পচা রাজনীতি আর চায় না। পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতের এই জনসভা। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যুব সমাজ দেশের সম্পদ, তারা কোনো দয়া বা অনুদান চায় না। 2024 সালের আন্দোলনে যুবকরা ভাতার জন্য প্রাণ দেয়নি। জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতার পরিবর্তে শক্তিশালী ও কর্মপরিবেশ গড়ে তুলবেন তারা। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ওই আগের 23 বছর আর পরের 54 বছর, এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণ তরুণীরা চায় না। প্রতিশ্রুতি দেন দেশের টাকা মেরে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সহ পাচার হওয়া সকল টাকা ফেরত আনার। অনেক টাকা আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারে। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো মানুষ আলুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার আলোতে বসবাস করবেন, আমরা ঘুম হারাম করে। নির্বাচন ঘিরে বিএনপির বিভিন্ন কার্ড দেওয়ার প্রতিশ্রুতিরও তীব্র সমালোচনা করেন ডাক্তার শফিক। দৈনিক দৃষ্টি, ন্যাশনাল ডেস্ক।